আজ হলো রবিবার। রবিবারে স্পেশাল রান্নাবান্না, সংসারের সারাদিনের কাজকর্ম এই সমস্ত কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমরা বেশ ভালোই আছি। অনেকের কাছে আজ রবিবার ছুটির দিন, কিন্তু একজন হাউস ওয়াইফের কাছে নিজের সংসারটাকে সুন্দর করে সাজানো গোছানোর আরও একটা নতুন দিন। সোশ্যাল মিডিয়ায় সবাই যখন ছুটির দিনে আনন্দের ছবি দেয়, একজন হাউস ওয়াইফ তখন রান্নাঘরে গরমে ঘেমে নিয়ে বাড়ির সবার জন্য স্পেশাল রান্নাবান্না করে। এটাই হলো আমাদের আসল রবিবার। ক্লান্তির মাঝেও পরিবারের সবার মুখে হাসি ফোটানোর আনন্দ। রবিবার মানে হয়তো বাকিদের কাছে আরাম, আর আমাদের কাছে জমে থাকা এক গাদা কাজ শেষ করার তাড়া। ঘর ঝাড়া, কাচাকুচি, তারপর সে স্পেশাল রান্নার আয়োজন। তবে এই খাটনিটার কিন্তু কোনো অফিসিয়াল স্যালারি নেই। তবুও সংসারের প্রতিটা কাজের প্রতি আমাদের মেয়েদের কি নিখুঁত ভালোবাসা। যাই হোক, এখন বাজে ওই সকাল 9টার মতো। বাড়ির সমস্ত আশিবাসী কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম, শুধু ঘর মোছাটাই বাকি ছিল। বাড়ির সামনের উঠানটা ঝাড় দিয়ে এখন এই ঘরটা মুছে নিচ্ছি। আজ ভেবেছিলাম অনেক সকালে উঠবো, কিন্তু রবিবারের অলস সকালটা একদম বিছানা ছাড়তে দিল না। ঘুম থেকে উঠতে উঠতে ওই সকাল 8টার মতোই বেঁচে গেছিল। তবে আমাদের সংসারের কাজকর্ম তো কখনোই ফুরাবে না, তাই কাজের মাঝে নিজের জন্য একটু সময় বার করে নেওয়া, এই ছোট্ট ছোট্ট বিরতিগুলোই কিন্তু আমাদের সারাদিনের এনার্জি। তবে এখন নিজের জন্য বানাবো একটু লাচ্চা সেমাই। সকাল থেকে সংসারের সমস্ত কাজকর্ম করতে করতে এখন বাজে ওই সকাল 10টার মতো, আর এখন আমি সকালের ব্রেকফাস্ট করছি। তবে কি জানেন তো, সংসারের সমস্ত সকালের আশিপাশি কাজকর্মগুলো না সেরে আমি কখনোই খেতে পারি না। বলতে পারেন আমার খেতে ভালোই লাগে না। তবে এই লাচ্চা কিন্তু শুধুমাত্র ঈদের সময়ই কিনতে পাওয়া যায়, আর আমি ঈদের সময়ই কিছুটা কিনে স্টক করে রেখেছিলাম অন্য সময় মাঝে মাঝে খাওয়ার জন্য। তবে আজ সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে আজ সকালের ব্রেকফাস্টে দুধ ডিম কিছুই খাবো না, সকালে লাচ্চাটাই খাবো ব্রেকফাস্টে। যাই হোক, হাতের কাছে ছিল বলে খেতে পারলাম। রবিবারের দুপুরের খাওয়া দাওয়া মানেই একটা আলাদাই আবেগ, কারণ তাড়াহুড়ো ছাড়া রান্নার আনন্দই আলাদা। তবে আজ রান্নার কোনো তাড়া নেই। তবে রবিবার স্পেশাল আমাদের বাড়িতে আজ রান্না হবে মাটন কষা। রবিবার প্রায় সবার বাড়িতেই একটু আধটু ভালো মন্দ রান্না বান্না করা হয়। তবে আপনারা রবিবার স্পেশাল কি কি রান্না বান্না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রায় অনেকদিন ধরেই আপনাদের ভাইয়া বলছিল আমার হাতে মাটন কষা খাবে। তবে একদিন আগেই মাটনটা এনে রেখেছিল, তো আমি ভাবলাম আজই রান্না করে দেওয়া যাক। আর এমনিতেও 2-3 দিনের বেশি মাংস বা মাছ ফ্রিজে রাখলে সেই মাংস বা মাছ রান্না করলে আমার একদমই খেতে ভালো লাগে না। আমার মনে হয় কোনো স্বাদই থাকে না তাতে। তবে মাটনটা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, আর আমার মাম্মাম তো ভীষণ পছন্দ করে খেতে। তবে আমার খুব একটা বেশি পছন্দ না। তবে আমি যে একদমই খাই না সেটাও বলবো না। তবে আর প্রতিটা দিনের মতো কিন্তু রবিবার দিনটাও আমাদের জন্য ভীষণ স্পেশাল কোনো দিন নয়। এই সংসারের একঘেয়েমি কাজকর্ম আর রান্না বান্না এগুলোই করতে করতে কিভাবে সকাল থেকে দুপুর হয়ে যায় একদমই বোঝা যায় না। তবে আপনারা অনেকেই মনে করেন যে ভিডিও করাটা কোনো কষ্টেরই কাজ নয়। তবে এই যে 1 ঘন্টা রান্না বান্নার কাজটা ভিডিও সমেত আমাকে করতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগে গেছে। এই গরমের মধ্যে রান্নাবান্নার ভিডিও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে শ্যুট নিতে হয়, যাতে আপনাদের একটু ভালো লাগে দেখতে। তবে কোনো কাজকে ছোট করবেন না, কারণ সব কাজের মধ্যেই কষ্ট আছে, আর এই কষ্টের মধ্যেই সফলতা। যাই হোক, দিন শেষে ঘরটা যখন চকচক করে আর ডাইনিং টেবিলে সবাই তৃপ্তি করে খায়, তখন মনে হয় রবিবারের সব খাটনি সার্থক।